বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ শুরু করছি। আমরা আজকে শিখব হচ্ছে বেসিক এইচটিএমএল, কিভাবে একটা এইচটিএমএল থেকে কাজ শুরু করা যায় এটা শিখব। তো প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা টেমপ্লেট যেন সব ডিভাইস সাপোর্ট করে সেইভাবে কাজ করা, ক্রস ব্রাউজার যাতে সাপোর্ট করে, HTML5 এর লেটেস্ট যেই ট্যাগগুলো সেগুলো ব্যবহার করতে হবে। তো এইগুলো ব্যবহার করার জন্য আমরা মানে এমন একটা জিনিস বাছাই করে নেব যেটা সব টেমপ্লেটেই ব্যবহার হয়। যেমন আপনি যদি একটা ওয়েবসাইটে যান, নর্মালি যে কোনো একটা ওয়েবসাইটে, prothomalo.com, এখানে সাপোজ আপনি যদি যান, সেক্ষেত্রে দেখবেন যে ওয়েবসাইটের একটা নির্দিষ্ট কোনো জিনিস থাকেই। যেমন একটা ওয়েবসাইটের মেনু তো অবশ্যই থাকবে, তাই না? আবার এই ওয়েবসাইটটা যদি আমি ছোট করি, সেক্ষেত্রে দেখেন মেনুটা, নেভিগেশনটা এরকম হয়ে যাচ্ছে। এটা একটা মেনু। তো আমরা অন্য স্টাইলের মেনু দিব, যে ক্লিক করলে এক্সপান্ড হয়, এই টাইপের মেনু। তারপরে একটা ওয়েবসাইটে আর কি থাকে, যে কোয়েরি অবশ্যই থাকবে, তাই না? একটা ওয়েবসাইটে থাকতে পারে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করার জন্য কিছু কিছু কোড আছে, সেই কোডগুলো লাগে। তো এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন। তো এই সব জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো আমরা একত্রিত করব, যে যেটাকে বলা হচ্ছে কুইক স্টার্ট প্যাক। কেন কুইক স্টার্ট প্যাকের প্রয়োজন? আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি তখন কি করি, একটা ফোল্ডার তৈরি করি, নতুন একটা ফোল্ডার। তারপরে এখানে যাওয়ার পরে এখানে লিখি যে ইন্ডেক্স এইচটিএমএল। তারপরে এখানে লিখি এই ওয়েবসাইটটাকে স্টাইল করার জন্য স্টাইল ডট সিএসএস। তো এরকম এরকম করি আমরা। তো আমরা এইভাবে নর্মালি একটা ওয়েবসাইট করার সময় ইন্ডেক্স এইচটিএমএল, স্টাইল সিএসএস এইভাবে কাজ করি। কিন্তু এখানে অনেক কিছু বাদ থেকে যায়। যেমন ধরেন যে আমরা যখন এখানে লিখি, মনে করেন এখানে যদি যাই, তো এই ওয়েবসাইটটার আমি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। তারপর যেমন আমি যদি HTML5 দিয়ে কোডিং করি, সেক্ষেত্রে আমাকে কিন্তু এইগুলো লেখা লাগছে, ডক টাইপ HTML। এইটা হচ্ছে ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে যে এটা একটা HTML5 এর জন্য। HTML4 যদি আপনি দেন, যে এখানে HTML4, সেক্ষেত্রে কিন্তু এটা আবার মানে আরেকটা আর কি। আচ্ছা, সেটার কোড আলাদা। তো HTML4 এর ক্ষেত্রে ওইখানে দেখা যাচ্ছে আবার W3 ভ্যালিডেট এরকম লিঙ্ক দিয়ে দিতে হচ্ছে, এই টাইপের আছে। কিন্তু HTML5 এ আপনার HTML5 এ ডকুমেন্ট শুরু করতে চান, এভাবে মেটা লাগবে একটা। তো এই যে ইম্পর্টেন্ট কোডগুলো, এই কোডগুলোর আমরা যদি বারবার একই কাজ করতে চাই, সেক্ষেত্রে অনেক দেরি হবে, আবার অনেক জিনিস আমাদের বাদ থেকে যাবে। সেই জন্য আমরা চাইবো যে একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করব, সেখানে আমাদের থাকবে সব কিছুই থাকবে। ধরেন মোবাইল মেনু, আমার মোবাইল মেনুর জন্য আলাদা প্লাগইন ব্যবহার করা লাগছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মোবাইল মেনু লাগে, লাগে না? মোবাইলের ভার্সনের জন্য মেনু লাগে। তো সেই জন্য আমরা এই জিনিসগুলো একটা প্যাক তৈরি করব, সেখানে সব থাকবে। এর মধ্যে কি কি থাকবে দেখেন, এর মধ্যে থাকবে বুটস্ট্র্যাপ 3, বয়লার প্লেট, নর্মালাইজ, তারপরে মোবাইল মেনু, তারপরে এখানে থাকবে এই তো ফন্ট অসাম। এছাড়াও আছে হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে, যাই হোক আমরা আসছি ওইখানে। তো এই এই জিনিসগুলো থাকবে, দেখবেন ওডেস্কে বা যে কোনো জায়গায় জব পোস্টের সময় বলাই থাকে যে হচ্ছে বুটস্ট্র্যাপ 3 সাপোর্টেড হতে হবে টেমপ্লেটটা, বা এখানে যে কোয়েরি তো লাগবেই, যে কোয়েরি এইটা লাগবেই। তারপরে আমরা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক না, রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, এই টোটাল জিনিসটা যদি আমার টেমপ্লেটে থাকে, পরবর্তীতে আমরা ওই জিনিসটা ব্যবহার করে যে কোনো পিএইচডি টু এইচটিএমএল খুব ইজিলি করতে পারবো। তো চলেন তাহলে আমরা এখন তৈরি করি একটা কুইক স্টার্ট প্যাড, যেটা আপনি আমারটাও ইউজ করতে পারেন, আবার নিজেও তৈরি করতে পারেন। এটা খুবই সহজ। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, HTML কুইক স্টার্ট প্যাড। তো আমরা এখানে কি কি দিব সেই সেই জিনিসগুলো নেই। প্রথমে আমরা বলেছি যে HTML5 বয়লার প্লেট। বয়লার প্লেট হচ্ছে একটা আপনার একটা ডিফল্ট একটা, যেই সব যার মধ্যে রয়েছে কি কি আছে এখানে দেখেন। আপনি যদি কাস্টম বিল্ডে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই বয়লার প্লেটে কি কি আছে। এখানে আপনার, আমি এখানে যাই, এখানে বয়লার প্লেটে আছে হচ্ছে অ্যানালাইটিক্স, আইকনস, নরমালাইজ সিএসএস,
তারপরে পারফরমেন্স, এই টোটাল জিনিসগুলো দেওয়া আছে এখানে। বয়লার প্লেট কে কে ইউজ করে, গুগল ইউজ করে, মাইক্রোসফট ইউজ করে, নাসা ইউজ করে, অর্থাৎ মানে হাইটেক সব সাইটেই কিন্তু বয়লার প্লেটটা ইউজ করে, তো আমরা ইউজ করব এখানে। তো এখানে বয়লার প্লেট আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে ছোট্ট একটা প্যাকেজ, এটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা আমাদের যে কুইক স্টার্ট প্যাক সেখানে দিব। তো আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আমরা বয়লার প্লেট থেকে কি কি নিব সেটাও একটা বিষয়, আমরা টোটালটা নেই। আচ্ছা, এখানে দেখেন অনেক কিছুই আছে, তো তার মধ্যে আমাদের ডকটা লাগবে না। হ্যাঁ, এরপরে সিএসএস এর মধ্যে সিএসএস থাকুক, ইমেজের মধ্যে এখানে ইমেজ ফোল্ডারটা আপনি যে এইটা কেটে দিতে পারেন। এরপরে জেএস ফোল্ডারের মধ্যে যা আছে থাকুক, আমি বোঝাই দিচ্ছি, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, 404 আমাদের লাগবে না, অ্যাপল টাচ আইকন এটাও আমাদের লাগছে না আপাতত, চেঞ্জ লগ, কন্ট্রিবিউটর, ক্রস ডোমেইন, ফেভিকন, পরবর্তীতে আমরা আমাদেরটা দিব। কারণ এগুলো এক একটা ওয়েবসাইটে এক এক রকম হবে, রোবটস, আমাদের এই জিনিসটুকু লাগবে। ঠিক আছে, এখানে দেখেন ইন্ডেক্স এইচটিএমএল এ যদি যাই সেক্ষেত্রে আবার এখানে আপনাকে লিঙ্কিং করে দেওয়া লাগবে। দেখেন এখানে অনেক কোড আছে, যেই কোডটা আমাদের কিন্তু অলওয়েজ লাগে। যেমন এখানে দেখেন যে i7 হলে আলাদা ক্লাস যুক্ত হয়ে যাবে। তারপরে এখানে মডার্নাইজার আছে, মডার্নাইজারের কাজটাও আমি আপনাদের বুঝাই দিচ্ছি যে কিভাবে মডার্নাইজার কাজ করে। এখানে মেটা আছে। তো এই জিনিসগুলো আমরা যদি টোটাল লিখতে চাইতাম, প্রত্যেকটা প্রজেক্টের জন্য যদি লিখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্টার্টআপে 1 ঘন্টা নষ্ট হচ্ছে। তো সেই জন্য আমরা এটা ব্যবহার করব। তো টাইটেল, এখানে একটা টাইটেল দিয়ে রাখবেন, দিস ইজ টাইটেল, এটা দিয়ে রাখলাম। আর এখানে আমরা এইটা হচ্ছে i7 যদি এই ওয়েবসাইট ভিজিট করে সেক্ষেত্রে একটা কোড দেখাবে যে এটা হচ্ছে তোমার i7 এ এটা সাপোর্ট করবে না, সেটার কোড। তো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে। তো এখানে আরেকটা সমস্যা আছে যে এখানে এইচটিটিপি টা দিতে হবে, এইচটিটিপি গুগল এপিআই, অর্থাৎ গুগল এপিআই থেকে এই যে কোয়েরিটা পাবে। আর যদি গুগল এপিআই কোনো সময় ডাউন থাকে সেই সময় আমাদের জেএস ভেন্ডর থেকে যে কোয়েরিটা পাবে। দুইটা পদ্ধতি দেওয়া আছে এখানে। দুইটা পদ্ধতি কেন? প্রথমে ajax.google-api হচ্ছে এটা একটা সিডিএন। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো সিডিএন এর কাজ হচ্ছে যে একটা যে কোয়েরি যদি আমি আমার সার্ভার থেকে লোড করি, আমার সার্ভারে প্রেসার হবে। সেইটা যদি আমি গুগল থেকে লোড করি তাহলে গুগলের সার্ভারে লোড হবে, আমার সার্ভারটা কিন্তু তখন বেঁচে গেল। এটা আসলে একটা রাস্তার মতো মনে করবেন। যদি আমি ছোট কোনো রাস্তা দিয়ে গাড়ি চালায় যাই সেক্ষেত্রে দেরি হবে, কিন্তু আমি যদি বিশ্ব রোড দিয়ে গাড়ি চালায় যাই সেক্ষেত্রে আমি অনেক স্পিডে গাড়ি চালাইতে পারবো। তো এখানে সিডিএন গুলো এভাবে ব্যবহার করা হয়। সিডিএন কেন ব্যবহার করব? সিডিএন মানে হচ্ছে আপনার অন্যের সার্ভারের ওপরে প্রেসার দেওয়া। যেমন আমরা গুগল ফন্ট ব্যবহার করি না, গুগল ফন্টটা কিন্তু আমরা চাইলে ইওটি করেও ব্যবহার করতে পারি, কিন্তু সেটা না করে গুগল থেকে করছি, কারণ ওইটা গুগল থেকে লোড হচ্ছে। আর গুগল হচ্ছে একটা ট্রাস্টেড সার্ভার, ওইখান থেকে অলওয়েজ ওই সার্ভার কখনোই ডাউন থাকবে না। আর যদি ইনকেস যদি গুগল কোনো ইউজারের পিসিতে ব্লক থাকে সেক্ষেত্রে এখানে বলা আছে যে তুমি ভেন্ডর থেকে যে কোয়েরিটা লোড করো। এখানে দেখবেন যে জেএস ভেন্ডরের মধ্যে যে কোয়েরিটা এখানে আছে। আচ্ছা, আর মডার্নাইজারের কাজ যদি আমি বলতে চাই, এখানে আপনি মডার্নাইজার মানে হচ্ছে মনে করেন আপনি একটা টেমপ্লেট তৈরি করলেন, সেটার i7 এর স্পেসিফিক i7 এ হচ্ছে সেটা একটা জায়গাতে সমস্যা করছে, তো সেই জন্য আপনাকে কোড লিখতে হবে যে ইফ আই এরকম, তাই না? তো মডার্নাইজারের কাজ হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা সিএসএস বডিতে যুক্ত করে দেওয়া। যেমন আপনি যদি এখানে যান, ইনস্পেক্ট এলিমেন্টে যদি যাই সেক্ষেত্রে এখানে দেখবেন, আমি যদি যাই এখানে, আচ্ছা এখানে না, আমি ওইটাই ওপেন করি। ও সরি, আচ্ছা সমস্যা নাই। তো আমি যদি এখানে যাই সেক্ষেত্রে দেখেন, ইনস্পেক্ট এলিমেন্টে যাই, ফায়ারফক্স, এখানে দেখেন যে কি কি আছে। যে জেএস মানে হচ্ছে এই ব্রাউজারটা জেএস এনাবেল। মনে করেন কোনো একটা ব্রাউজার ইউজার ইউজ করছে জেএস অফ করে, সেখানে আপনি একটা নোটিশ দিতে পারেন যে টার্ন অন জেএস ফর সিইং সামথিং অসাম। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা জেএস সাপোর্ট করে, তুমি জেএস অফ করে রাখছো কেন? এই যে এটা বলতে পারার পাওয়ার কি যে আর যদি সে জেএস অফ করে রাখে, এখানে আমি একটা ক্লাস পাবো, সেটার নাম হচ্ছে নো জেএস। তো আমি যদি দেই নো জেএস ডিসপ্লে নান আমার অন্য সব এলিমেন্ট, আর আমার এলিমেন্টটা নো জেএস হইলে ডিসপ্লে ওখানে শো করবে, একটা ক্লাস দিয়ে আমি এখানে শো করতে পারি। তারপরে এখানে দেখেন যে কি কি সাপোর্ট করে। এখানে জিও লোকেশন সাপোর্ট করে, টাচ সাপোর্ট করে,
অর্থাৎ টোটালি আমরা কিন্তু এইখান থেকে যেই ক্লাসগুলো পাই এটাই হচ্ছে মডার্নাইজারের কাজ। আইতে গেলে এখানে কিন্তু আবার আই এর জন্য আলাদা ক্লাস আসবে, সেই ক্লাস আমরা ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে মডার্নাইজারের কাজ। এছাড়াও আরো অনেক কাজ আছে, আপনি যদি এখানে যান সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে কেন মডার্নাইজার ব্যবহার করবেন। এখানে মডার্নাইজারের ডকুমেন্টেশন আছে, এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন সিএসএস ফিচার্স, সিএসএস দিয়ে কিভাবে এখানে আপনার ফিচার, এগুলো যাই হোক এগুলো আছে, তো অনেক কিছু আছে। তো আমরা আসলে অত কিছু জানার প্রয়োজন নাই, আমরা জাস্ট এটা ইউজ করব, পরবর্তীতে কিভাবে ফিক্স করব সেটা দেখলেই আমাদের হবে। তো এখানে আমরা ব্যবহার করছি যে প্লাগইনস জেএস। একটা ওয়েবসাইট বানাতে হলে আমরা বিভিন্ন জিনিস দিতে পারি, যেমন স্লাইডার, তারপরে আমাদের কোরসেল স্লাইডার, অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন মানে হচ্ছে ক্লিক করলে এক্সপান্ড হবে এই টাইপের জিনিস। তারপরে মনে করেন আরো বিভিন্ন প্রকারের যেই সব ক্লিক করলে স্ক্রল টু আপ উপরে চলে যাবে, এই সব প্লাগইনগুলো ব্যবহার করি, সেই সব প্লাগইনগুলো একটা ফাইলের মধ্যে রাখতে হয়। আমরা এর আগে কি করছি, প্লাগইনের জেএস ফাইলটা নিছি, নিয়ে একটা জেএস ফোল্ডারে রাখছি, ওটাকে কল করছি, তারপরে অ্যাক্টিভ করছি, তাই না? তো এখানে করতে হবে প্লাগইন জেএস যেটা, সেটা হচ্ছে মেইনে কল করে রাখতে হবে, আর মেইন জেএসে গিয়ে সেটা অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করবো সেটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আপাতত আমাদের গুগল অ্যানালিটিক্স লাগবে না, এই জন্য এটা আমি মুছে দিলাম। তো এখানে আমাদের মডার্নাইজারটা এখানে কল করা হলো, আর এখানে মেইন সিএসএস হচ্ছে মেইনের মধ্যে আছে, তো আমরা এইভাবে না নিয়ে স্টাইল সিএসএস দিব, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, আর ওয়ার্ডপ্রেসের থিমের শর্ত হচ্ছে যে ইন্ডেক্স পিএইচপি আর স্টাইল সিএসএস এই দুইটা ফাইল থাকতেই হবে, তা নাহলে হবে না। তো সেই জন্য আমরা এখানে যে সিএসএস মেইন সিএসএস ছিল কাট করে নিয়ে এসে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে এটার নাম দিব স্টাইল সিএসএস। এখানে কিছুই না, এখানে বয়লার প্লেটের কিছু স্টাইল শিট আছে, সেইগুলো এখানে থাকবে, আলাদাভাবে নেওয়া যাবে, কিন্তু আমরা দুইটা সিএসএস কল করার প্রয়োজন নেই, আমরা ওইখানে ইয়ে করবো। আপনি চাইলে আলাদাভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তো এখানে আমরা এটা নিলাম, এরপরে আমরা এবার আমাদের ফ্রেমওয়ার্কগুলো বুটস্ট্র্যাপ যুক্ত করব। তো আমরা বলেছি যে মডার্নাইজারে আমরা যুক্ত করব যেইগুলো, সেটা হচ্ছে বয়লার প্লেট ডান, নরমালাইজ সিএসএস ডান, এটা আমরা দিয়েছি। এখন বুটস্ট্র্যাপ 3 আমরা দিব। তো বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক এবং জেএস ফ্রেমওয়ার্ক, সিএস এবং জাভাস্ক্রিপ্ট মিলে বুটস্ট্র্যাপ তৈরি হয়েছে, যেটা দিয়ে আপনি খুব সহজেই যে কোনো কাজ করতে পারেন। তো আমরা প্রথমে এটা ডাউনলোড করে নিব, ডাউনলোড বুটস্ট্র্যাপ এইভাবে এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, সেখানে আমরা অনলি এখানে ফাইলের কাজ হচ্ছে আমরা 3টা ফাইলের কাজ করব। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে আছে সিএসএস ফাইল, তো সেই সিএসএস ফাইলের মধ্যে আমরা এখানে অনলি একটা সিএসএস ফাইল নিব, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আমরা মিনিফাইড সিএসএসটা নিব। তো এখানে আমরা দিলাম, তো এখানে আমরা মিনটা না নিয়ে আমরা নিব হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএসটা, পরে আমরা এটাকে মিনিফাইড করব। তো এখানে আমরা বুটস্ট্র্যাপ যেই ফাইলটা, সেই ফাইলটা এখানে নিয়ে নিলাম। বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা আমরা নিয়ে নিলাম। তো এই ফাইলটা শুধুমাত্র নিলেই হবে না, এটাকে কিন্তু কল করতে হবে। কল করার সিস্টেম হচ্ছে ইনডেক্স এইচটিএমএল। আচ্ছা, এখানে আমরা কি করব, যে বুটস্ট্র্যাপটা কল করব হচ্ছে স্টাইল শিটের উপরে। সব সময় আমাদের যেটা করতে হবে, স্টাইল শিটটা হচ্ছে আমাদের টেমপ্লেটের কাজগুলো করার জন্য, তাই না? তো আমরা যখন কোনো সিএসএস কল করব, আপনারা জানেন যে কোন সিএসএসটা প্রায়োরিটি বেশি হবে এখানে, স্টাইল সিএসএস আর নরমালাইজ সিএসএস এর মধ্যে স্টাইল সিএসএস, অর্থাৎ নিচেটা প্রায়োরিটি হবে। আমরা অবশ্যই চাইবো যে আমরা স্টাইলে যা লিখবো সেটার প্রায়োরিটি বেশি হবে, যেইটা শেষে থাকে সেটার প্রায়োরিটি বেশি থাকে। আপনারা যদি সিএসএস এ এইখানে লেখেন যে H1 কালার রেড, আর আরেকটা আপনি লিখলেন যে H1 কালার গ্রিন, কোনটার হবে বলেন? গ্রিনটা হবে। তো সেই জন্য সিএসএস এর ব্যাপারটাও ঠিক একই রকম, যে এখানে আপনি যদি সিএসএস কল করেন, এখানে হচ্ছে আমরা সিএসএস অবশ্যই স্টাইল শিটের উপরে কল করব, যে কোনো সিএসএস, এটা মনে রাখবেন। তো এখানে আমরা সিএসএস আর এখানে দিব বুটস্ট্র্যাপ সিএসএস, যেই সিএসএসটা আমরা এখানে নিলাম, বুটস্ট্র্যাপ সিএসএস এখানে আমরা দিয়ে দিলাম। তো আমরা বুটস্ট্র্যাপ সিএসএস কল করলাম এখানে। এবার আরেকটা জিনিস আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে জেএস, বুটস্ট্র্যাপে যে জাভাস্ক্রিপ্ট সেটা লাগবে, জেএস। এখানে আমরা বুটস্ট্র্যাপ মিন জেএসটা নিব, কারণ আমরা আপাতত জেএস কে এডিট করছি না। বুটস্ট্র্যাপ মিন জেএস, এটাকে আমরা কল করব অবশ্যই প্লাগইন যেটা তার আগে।
তো এটাকে আমরা কল করলাম স্ক্রিপ্ট দিয়ে। আর এরপরে হচ্ছে আমাদের এখানে লাগবে ফন্টস ফোল্ডারটা, টোটাল ফোল্ডারটাই আমরা এখানে নিয়ে নিব। আর ফন্টস ফোল্ডারটার মধ্যে আপনি এই যে সিএসএস বুটস্ট্র্যাপ আছে সেখানে ফন্টস গুলো কল করা আছে বিধায় আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট ফন্ট ফোল্ডারটা এইখানে নিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের টেমপ্লেটে এখন কি কি সাপোর্ট করলো, বুটস্ট্র্যাপ 3 ডান। আর এরপরে হচ্ছে আমরা এখানে কল স্লিক ন্যাভ মোবাইল মেনুটা সাপোর্ট করাবো। আর ফন্ট অসামটা আমরা সিডিএন থেকে সাপোর্ট করাবো। ফন্ট অসাম ইনস্টল করার নিয়ম হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করবেন, করার পরে এদের সিডিএন আছে, ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা এই সিডিএন থেকে জাস্ট আপনি ইন্ডেক্স এইচটিএমএল এ গিয়ে আমরা নরমালাইজ সিএসএস এর উপরে বা যে কোনো জায়গাতে এখানে দিব। এখানে শুধুমাত্র দিতে হবে এইচটিটিপি, কারণ আমরা লোকাল হোস্টেও কাজ করব, এখানে দিলাম। অথবা আপনারা যদি অফলাইনে কাজ করতে চান সেক্ষেত্রে ফন্ট অসামটা ডাউনলোড করতে হবে। এখানে ফন্ট অসামটা আপনি প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ফন্ট অসামের যে সিএসএস ফাইলটা সেই ফাইলটা জাস্ট কল করায় দিবেন, দিলেই হবে। এবং সেই সিএসএস এর সাথে কিন্তু ফন্টস ফোল্ডারটা লাগবে। আমি আবারও দেখাই দিই আপনাদের। হোম, এখানে আমি ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড। এখানে আমাদের লাগবে হচ্ছে সিএসএস ফাইলের মধ্যে যেই সিএসএসটা আছে সেটা আমরা সিএসএস ফাইলের মধ্যে জাস্ট এই ফন্ট অসাম মিন সিএসএসটাকে কল করব। আর এরপরে হচ্ছে ফন্টস ফোল্ডারের মধ্যে যা আছে এইগুলো আমরা নিব হচ্ছে আমাদের ফন্টস ফোল্ডারের মধ্যে, তাহলে ইনস্টল প্রক্রিয়া শেষ, এছাড়া আর কিছুই না। তো আমরা ফন্ট অসামটা সিডিএন থেকে নিলাম বলে আমাদের ফন্টগুলো আমাদের ডাইরেক্টরিতে রাখতে হবে না, এটা হচ্ছে সুবিধা। তো আমরা তাহলে আমাদের টেমপ্লেটে এখন ফন্ট অসাম ডান, আমাদের টেমপ্লেটে jQuery ডান। আর এবার হচ্ছে স্লিক ন্যাভ মোবাইল মেনু, যেটা আমাদের সব ওয়েবসাইটে মোবাইল মেনু লাগবে। তো আমরা এখানে গুগলে সার্চ করি, স্লিক ন্যাভ মোবাইল মেনু। এই মোবাইল মেনুটা কিরকম আপনাদের যদি ডেমনস্ট্রেশন দেখাই, এরকম এখানে ক্লিক করলে এই যে এরকম চলে আসছে। তো এই মেনুটা ভালো নাকি হচ্ছে যে আপনার প্রথম আলোর ওই মেনুটা দেখালাম ওইটা ভালো? এইটা স্টাইলাইজ, এই জন্য এটা দেখানো হচ্ছে। যে কোনো ক্লায়েন্ট এটা খুব ভালো পছন্দ করবে। তো সেই জন্য আমরা এটা ডাউনলোড করে নেই, ডাউনলোড নাও। এটা ইনস্টল করা খুবই সহজ, খুব সহজে ইনস্টল করা যাবে। সেটা হচ্ছে আমাদের যে কোনো প্লাগইন ইনস্টল করার নিয়ম হচ্ছে সেই প্লাগইনের মিনিফাইড বা আপনি নর্মাল জেএসটাকে এখানে জাস্ট কপি করার পরে আমাদের এখানে জেএস প্লাগইনস এখানে গিয়ে শেষে গিয়ে আমরা এখানে দিয়ে দেব, পেস্ট করে দেব। এটা তো কল করাই আছে। আর এরপরে আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য এখানে আরেকটা সিএসএস ফাইলও আমাদের লাগবে, সেই সিএসএসটা আমরা এখানে নিয়ে নেই, সিএসএস স্লিক ন্যাভ সিএসএস। তো এটা আমরা অবশ্যই আমাদের স্টাইল শিটে কল করতে হবে। আমরা এখানেই কল করি সিএসএস স্লিক ন্যাভ সিএসএস। আর এরপরে হচ্ছে আমাদের এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে jQuery বেসিক আমাদের জানা লাগবে। তো আমি এটা আপনাদের বলে দিব jQuery বেসিক কিভাবে হয়। তো আমি এখন জাস্ট ইনস্টল করছি এটা। তো এটা ইনস্টল করতে হলে আমরা এখান থেকে দেখব যে এখানে একটা ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার করতে হবে। আর এটা আমরা অ্যাক্টিভ করব, যে কোনো jQuery আমরা অ্যাক্টিভ করব কোথায়, জেএস মেইন জেএস, এখানে কিন্তু আমরা যে কোনো jQuery কে অ্যাক্টিভ করব। তো এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট রেডি ফাংশন, তারপরে ইউএলআইডি যেটা হবে, তো আমরা ইউএলআইডি ন্যাপ দেই। ইউএলআইডি ন্যাপ হলে সেটাকে মোবাইল মেনু করে ফেলো, এটাই বলা হলো, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা যখন মেনু করব তখন এটাকে আমরা আরো কাস্টমাইজ করব। তাহলে এখানে আমরা ইনস্টল করলাম স্লিক ন্যাপ মোবাইল মেনু। এখন আমাদের অনলি বাকি থাকলো কি, রেসপন্সিভ মোবাইল ডিজাইন। তো রেসপন্সিভ মানে হচ্ছে একটা ওয়েবসাইট যদি আমি যেমন ধরেন এটা রেসপন্সিভ কিনা, হ্যাঁ দেখেন এই যে মেনুটা চলে আসলো। তারপরে আমাদের ওয়েবসাইটে কিন্তু নিচের দিকে স্ক্রল বার আসছে না, আসছে যতই ছোট করি স্ক্রল বার আসছে না। এটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ডিজাইনে কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই কাজটা করা হয় হচ্ছে সিএসএস দিয়ে। তো সিএসএস দিয়ে রেসপন্সিভের কাজ করতে হলে আমাদের একটা সিএসএস লাগবে এখানে, সেটার নাম হবে রেসপন্সিভ সিএসএস, এবং এটাকে আমরা অবশ্যই কল করব স্টাইল শিটের।
পরে, এইটা শুধুমাত্র ডিফারেন্স হবে যে আমরা স্টাইল শিটের পরে এটাকে কল করছি, ঠিক আছে? কারণ আমরা রেসপন্সিভে যা লিখবো সেটাই হচ্ছে প্রায়োরিটি পাবে, এই জন্য। তো আমরা এখানে রেসপন্সিভ সিএসএসটাকে এখানে জাস্ট কল করে দিলাম। এরপরে আমরা এখানে ব্যবহার করব লেস ফ্রেমওয়ার্ক। লেস ফ্রেমওয়ার্ক হচ্ছে রেসপন্সিভের জন্য, এটা ব্যবহার করব আমরা। লেস ফ্রেমওয়ার্ক 4। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে অংশটুকু দরকার সেই অংশটুকু নিয়ে নিব। আমি আপনাদের বোঝাই দিচ্ছি যে কিভাবে ব্যবহার করবেন। লেস ফ্রেমওয়ার্ক গিটহাব থেকে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 4, আমরা লেস ফ্রেমওয়ার্ক 3 ব্যবহার করি। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখান থেকে দেখে নেই। হ্যাঁ, এই যে এখানে আছে। এটা হচ্ছে এখানে আপনার এই এই যে প্যাডিং অনুযায়ী করা আছে, 18 পিক্সেল 17 পিক্সেল, মানে হচ্ছে একটা ওয়েবসাইটে গ্রিড অনুযায়ী ওরা কাজ করে। তো আমরা ওইটা ব্যবহার করব না বিধায় আমাদের ওটা জানা লাগবে না। আমরা অনলি এখান থেকে ট্যাবলেট লেআউট, মোবাইল লেআউট আর ওয়াইড মোবাইল লেআউটের কাজ করব। আর এটাও নিয়ে নেই। অর্থাৎ আমাদের এটাও দরকার নাই, আমাদের শুধুমাত্র কমেন্ট দরকার নাই। ট্যাবলেট লেআউট, আর এখানে আমরা সিএসএস লিখব। মোবাইল লেআউট, এখানে আমরা সিএসএস লিখব। এইটা হচ্ছে ওয়াইড মোবাইল লেআউট, আর এটা কি রেসপন্সিভ। আচ্ছা, এটা দরকার নেই আমাদের। তো এটাই হচ্ছে আমাদের রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, যেটার জন্য আমরা কি করব, আমরা ওয়েবসাইটকে কলাম হিসাবে যদি ব্যবহার করি, এইটার হচ্ছে মোবাইলের জন্য সর্বোচ্চ উইড হবে কত, 750 পিক্সেল, আর ছোট মোবাইলের জন্য হবে 300, আর এখানে হবে আমাদের 450। আর পরবর্তীতে আমরা এখানে স্টাইল সিএসএস এখানে ডট কলাম, এটা আমরা উইড যেটা ব্যবহার করি কিনা পিএইচডি অনুযায়ী হবে। অর্থাৎ জাস্ট উইডটা ছোট বড় হবে। রেসপন্সিভের কাজই হচ্ছে উইড ছোট বড় করা। তো এইটাই হচ্ছে আমাদের এখন রেসপন্সিভও হয়ে গেল। তাহলে আমরা যেই কুইক স্টার্ট প্যাকটা তৈরি করলাম, এটা হচ্ছে কি কি সাপোর্ট, কি কি ফিচার আমরা পাবো। এখানে ফিচার পাবো হচ্ছে আমাদের ফন্ট অসাম ইনস্টল আছে, স্লিক ন্যাপ মোবাইল মেনু ইনস্টল আছে, নর্মালাইজ, বুটস্ট্র্যাপ, তারপরে আমাদের এখানে রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, মডার্নাইজার, ব্রাউজ হ্যাপি কোড, i7 এর জন্য আমরা আলাদা কোড এখানে লিখতে পারছি। এটা এটা আমাদের লাগবে না, এখানে আমরা কোড করব। এখানে আমাদের যে ডিপগুলো হবে সেইগুলো, অর্থাৎ টোটাল আমরা একটা প্যাকেজ তৈরি করলাম, যেই প্যাকেজটাকে আমরা বলছি HTML কুইক স্টার্ট প্যাক। তো এখানে আমরা এটাকে জিপ করে রাখি, এটা আপনাদের প্রয়োজন হবে। কুইক যে কোনো কাজ শুরু করতে হলে এই কুইক স্টার্ট প্যাক দিয়ে আপনি করতে পারবেন। তো কুইক স্টার্ট প্যাক দিয়ে কাজ করলে আপনাদের অনেক সুবিধা হবে, যে কোনো কিছু শুরু করতে হলে অনেক সুবিধা হবে। আচ্ছা।